বিদেশে যারা থাকে তাদের লাইফটা ভীষণই সুন্দর। হ্যাঁ, সত্যিই সুন্দর। দুজনের সংসারে কোনোই তো কাজকর্ম করতে হয় না, শুধুমাত্র খাওয়ার ঘোরা ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। আমাদের ঘর বাড়িও পরিষ্কার করতে হয় না, সেগুলো একা একাই হয়ে যায়। সকালবেলা ঘুমের থেকে উঠে ব্রেকফাস্টে কি খাবো সেই নিয়ে ভাবতে হয় না, এমনকি কি রান্না করব সেটাও ভাবতে হয় না। ঘুম থেকে উঠলেই উঠতে উঠতে ব্রেকফাস্ট আমাদের হাতের সামনে চলে আসে। তেমনই ব্রেকফাস্টের পরে লাঞ্চে কি খাবো সেটাও আর ভাবতে হয় না, তার কারণ লাঞ্চ কিন্তু আমাদের গ্যাসের ওপরে একা একাই প্রিপেয়ার হয়ে থাকে। এছাড়াও ঘরবাড়ি ডাস্টিং বা ক্লিনিং এরও কোনো ব্যাপার নেই, তার কারণ আমি একটা ফু দিলেই আমার ঘরের সমস্ত ধুলো উড়ে কিন্তু বাইরে চলে যায়, তার কারণ আমি বিদেশে থাকি। এছাড়াও আমাদের বাড়িতে এক অতৃপ্ত আত্মা আছে যে প্রতি সপ্তাহে 2বার করে এসে আমার ঘরবাড়ি মুছে দিয়ে যায়। বিদেশে ইন্ডিয়ার মতো অত গরম পড়ে না, সেই কারণে এখানকার মানুষ প্রতিদিন স্নান ধানও করে না, সারা দিন খালি ঘুমায় আর খায়। আমাদের বাজারঘাট করতেও যেতে হয় না, আমরা ঘরে বসে মুখে বিড়বিড় করলেই সব বাজার কিন্তু আমাদের ঘরে এক নিমেষেই চলে আসে। জামা কাপড় নোংরা হলেও তা আমাদের ধুতে হয় না, কারণ তা করার জন্য তো ওয়াশিং মেশিন আছেই, আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঘর থেকে কিন্তু উড়ে উড়েই চলে যায়। আবার ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে জামা কাপড়গুলো কিন্তু নিজেদের জায়গা মতো নিজেরাই উড়ে উড়ে চলে আসে। আমার আর কাজ কি, আমি শুধু খাই আর ঘুমাই। আর বিদেশে থাকলে তো পূজা অর্চনারও কোনো ব্যাপার নেই, আমরা ঠাকুরকে বছরে একবার খেতে দিই। কি সুন্দর না আমার জীবনটা? এমনটা হয়তো অনেকেই ভাবেন। আমার ভিডিও দেখে যারা এমনটা ভাবেন তারা সত্যি করে একবার ভেবে দেখুন তো, যে সত্যি কি এমনটা কখনো পসিবল? হাতে তালি মারলেই যদি খাবার দাবারগুলো চলে আসতো, তাহলে আমার আর এই কষ্ট করে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে হতো না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষের জীবন যাপনও কিন্তু সমান হয় না। প্রতিটা মানুষ যেমন আলাদা, তাদের জীবনের গল্পও আলাদা। সেই কারণে আমার একটাই অনুরোধ, এই ধরনের কথাগুলো বলার আগে দয়া করে একবার বাস্তবটা মিলিয়ে দেখবেন।